আপনার যেই ধরনের অনুভূতি হচ্ছে আমার একই ধরনের অনুভূতি। আর নিয়মের বেড়াজালে আপনাকে কখনো কখনো আটকে দেওয়া হয়, আবার আমাকেও কখনো কখনো আটকে দেওয়া হয়। রাজনীতিতে বলা হয় একজন বুদ্ধিমান নেতা যা ঘন্টায় বুঝিয়ে বলতে পারেন না, একজন জিনিয়াস নেতা তা কয়েক সেকেন্ডেই বুঝিয়ে দেন। 2024-এর গণ অভ্যুত্থানের অন্যতম মাস্টারমাইন্ড এবং তরুণ সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ঠিক এই কাজটিই করে দেখালেন জাতীয় সংসদের ফ্লোরে। সরকারি দল যখন কৌশলে তার কণ্ঠরোধ করতে মাত্র 2 মিনিট সময় বরাদ্দ করল, তখন সবাই ভেবেছিল তিনি হয়তো খেই হারিয়ে ফেলবেন। কিন্তু হাসনাত প্রমাণ করলেন জেন জি প্রজন্মের কাছে সময় বাধা নয়, বরং একটি সাইকোলজিক্যাল গেম। পুরো ঘটনার প্রেক্ষাপট ছিল জুলাই জাতীয় সনদ এবং গণভোট নিয়ে আলোচনা। সরকারি দল যখন সংবিধান আর নিয়মের দোহাই দিয়ে এই গুরুত্বপূর্ণ আলোচনা পিছিয়ে দিচ্ছিল, তখন হাসনাতকে থামানোর জন্য দেওয়া হলো মাত্র 120 সেকেন্ড। কিন্তু হাসনাত ঘাবড়ে না গিয়ে পকেট থেকে স্মার্টফোন বের করে সবার সামনে টাইমার চালু করে ডেস্কে রেখে দিলেন। এই একটি ছোট্ট পদক্ষেপেই তিনি পুরো সংসদের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেন। তিনি বুঝিয়ে দিলেন, আপনারা সময় দিয়ে আটকাতে চাইলেও আমরা ঘড়ির কাঁটার সাথে দৌড়াতে জানি। বক্তব্য শুরু করেই তিনি স্পিকারের চোখের দিকে তাকিয়ে এক চরম সত্য ভাস করে দিলেন। তিনি বললেন, মাননীয় স্পিকার, আজ আপনার যে অনুভূতি আমারও তাই। কারণ নিয়মের বেড়াজালে আপনাকেও আটকে দেওয়া হয়, আজ আমাকেও আটকে দেওয়া হচ্ছে। এই একটি লাইনেই তিনি বুঝিয়ে দিলেন সংসদের ভেতরের অদৃশ্য নিয়ন্ত্রণের কথা। এরপর তিনি তুললেন আইন বনাম প্রথার লড়াই। তার ভাষায়, নিয়ম যখন আপনাদের পক্ষে থাকে তখন সেটা নিয়ম, আর যখন বিপক্ষে যায় তখন সেটা হয়ে যায় প্রথা। সরকারের দ্বিমুখী চরিত্র এর চেয়ে নিখুঁতভাবে আর কেউ তুলে ধরতে পারেনি। আশ্চর্যের বিষয় হলো, এইমাত্র 120 সেকেন্ডের মধ্যেই তিনি শুধু জাতীয় রাজনীতি নয়, বরং নিজের এলাকার 40 কিলোমিটার সড়ক সংস্কারের দাবিও অত্যন্ত জোরালোভাবে তুলে ধরলেন। যখনই তিনি গণভোট নিয়ে চূড়ান্ত কথাটি বলতে যাবেন, ঠিক তখনই সময় শেষ হওয়ার অজুহাতে তার মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয়। কিন্তু ততক্ষণে হাসনাতের কাজ হয়ে গেছে। স্পিকারের অসহায়ত্ব আর সরকারের হিপোক্রেসি সবই তিনি জাতির সামনে স্পষ্ট করে দিয়েছেন। মাইক বন্ধ হওয়ার পর তিনি কোনো চিৎকার করেননি, শুধু একটি মুচকি হাসি দিয়ে ফোনটি পকেটে ভরে নিজের আসনে বসে পড়লেন। প্রিয় দর্শক, মাত্র 2 মিনিটে মোবাইলে টাইমার চালু করে হাসনাত আবদুল্লাহ যেভাবে পুরো সংসদকে নাস্তানাবুদ করলেন, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এই জেন জি স্টাইলের রাজনীতি কি আমাদের সংসদীয় ব্যবস্থায় নতুন কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।